নেওয়া হয় না, হয় কি না বস্তুগত সমমান অথবা দ্বিপ্রাকল্পিক বচন। দ্বিপ্রাকল্পিক বচন, তাহলে 5 নাম্বারটা আমি আবার বলছি, দ্বিপ্রাকল্পিক বচন বা বস্তুগত সমমান কাকে বলে? ওই একই স্টাইলে প্রথম থেকে যেমন বলেছিলাম যে সংযোগী কাকে বলে বলেছিলাম তো। তারপর কি বললাম? প্রাকল্পিক বললাম, তারপর কি বললাম? বৈকল্পিক বললাম। এরপর আসছে কি বস্তুগত সমমান বা দ্বিপ্রাকল্পিক। এখানে সংজ্ঞাটা একই হবে, যখন একাধিক সরল বচনকে যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত করে একটি নতুন যৌগিক বচন গঠন করা হয়, তখন তাকে বলা হচ্ছে প্রাতিকল্পিক। বা প্রাতিকল্পিক না বলে তোমরা বলবে কি বস্তুগত সমমান বা দ্বিপ্রাকল্পিক বচন। আবার বলছি, যখন একাধিক সরল বচনকে যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত করে এক নতুন যৌগিক বচন গঠন করা হয়, তখন তাকে বলা হয় বস্তুগত সমান বচন। যেমন উদাহরণ কি? রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে। যদি এবং কেবল যদি, এটা কিন্তু একটাই শব্দ, আলাদা করতে যেও না। যদি এবং কেবল যদি, এটা হচ্ছে একটাই শব্দ। আমরা প্রাকল্পিকের সময় কি করছিলাম? যদি তাহলে বলছিলাম, এটা নয়, এটা একটাই শব্দ, একসাথে থাকবে। রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে, ঠিক আছে? রমেন খেলবে যদি এবং কেবল যদি সরেন খেলে। এটা হচ্ছে দ্বিপ্রাকল্পিকের উদাহরণ। এটা হচ্ছে বস্তুগত সমমানের উদাহরণ। যদিও দ্বিপ্রাকল্পিকটা তোমাদের সাংকেতিক বা সত্যাপেক্ষক বচনের রূপের মধ্যে পড়ে, এটা সাংকেতিক রূপ হবে কি না ট্রিপল বার। ঠিক আছে, ট্রিপল বার, অর্থাৎ যখন আমরা পড়বো পি ট্রিপল বার কিউ। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের 5টি কি টপিক। অর্থাৎ একটি সত্যাপেক্ষক বচনের আলোচনার মূল বিষয় যেটা, সেটা হলো একটা যৌগিক বচনের বিভিন্ন প্রকারভেদ, এবং সেটা আমরা নিলাম। বিভিন্ন প্রকারভেদগুলো নিলাম কি কি একবার জোরে জোরে বলে দাও। প্রথম 1 নাম্বার হচ্ছে নিষেধক বচন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রাতিকল্পিক। প্রাতিকল্পিকের জায়গায় আমরা কাকে নেব? বস্তুগত সমমান। কাকে নেব? বস্তুগত সমমান। বারবার বলছি, প্রাতিকল্পিকের জায়গায় আমরা কাকে নেব? নাম। এটা যেমন ধরো ঋষির নাম হচ্ছে হয়তো কুচু, হয়তো ঘরে ডাকে, হতে পারে। তাহলে এটা হচ্ছে ওর নাম। কথাটা বুঝতে পারছো? এর একটা নিকনেম যাকে বলা হয়। তা প্রাতিকল্পিকের অল্টারনেটিভ আমরা বস্তুগত সমমানের নিকনেম আমরা প্রাতিকল্পিক রাখছি। এগুলো ওরা দুজন একটাই লোক, কিন্তু নামটা আলাদা। আর এটারই সাংকেতিকরণটা হচ্ছে দ্বিপ্রাকল্পিক। মনে থাকবে? তাহলে আমরা এই 5টা প্রকার পেয়ে গেছি। এরপর আমাদেরকে জানতে হবে যে এইটা নিয়ে তো আমাদের কাজ নয়, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। অর্থাৎ 2 তলায় ওঠার জন্য এটা প্রথম তলার সিঁড়িগুলো। এরপর আমি 2 তলায় উঠছি, পরের স্টেপে যাচ্ছি, যেটা আমাদের মূল। এরপর আসবো যে সত্যাপেক্ষক বচন। এই সত্যাপেক্ষক বচনে আলোচনা করার জন্য এইগুলো আমার দরকার ছিল। যৌগিক বচনের বিভিন্ন প্রকারভেদ জানার দরকার ছিল। তাছাড়া তুমি সাংকেতিকরণ দেবে কি করে? আমি যদি ঋষির নামটা না জানি, তাহলে ঋষির জায়গায় আমি আর দেবো কি করে? ঋষি ভালো ছেলে, তার জায়গায় আমি আর দিলাম। ঋষি ভালো ছেলে পুরোটার অল্টারনেটিভ আর। ঋষি ভালো ছেলে কিন্তু সুমন ভালো ছেলে নয়, এটা আমি যখন বলছি তখন ঋষির জন্য আমি আর নিচ্ছি, কিন্তু সুমনের জন্য আমি এস নিচ্ছি। ঋষি ভালো ছেলে এটার জন্য পুরোটার জন্য আর সুমন ভালো ছেলে নয় পুরোটার জন্য এস নিলাম। যদিও 9টা নট অ্যাকসেপ্টেবল, এখানে 9টা অন্য মানে চলে আসবে। 9-এর জন্য কি বলেছিলাম? নেগেশন, এমন নয় যে বলেছিলাম, পরে বিশ্লেষণ আমি আসছি। কিন্তু মেন কথা আমি যেটা বোঝাতে চাইছি, ঋষি ভালো ছেলে এই পুরো কথাটার জন্য আমি কাকে নিচ্ছি? আর কে নিচ্ছি। আর সুমন ভালো ছেলে নয় এটার জন্য আমি পুরোটার জন্য নিচ্ছি এস নিচ্ছি। বোঝাতে পারছি বিষয়টা? এর নামই হচ্ছে সাংকেতিকরণ।
সাংকেতিকরণের ধারণাটা বুঝতে পারছো? সাংকেতিকরণের মানেটা হচ্ছে এক একটা সরল বচনকে যখন আমি কোনো শর্ট কোড, আমরা কোডে বলি না, কোড কথা, সেই কোডে প্রকাশ করা, এছাড়া কিছুই নয়। এরপরে বিভিন্ন চিহ্ন বসাও, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করেছো না, ম্যাথের ব্যাপারে অঙ্কে তোমরা গিয়ে কী করেছো, যোগ ভাগ গুণ হাবিজাবি করেছো, ঠিক সেই রকমই এখানে সাংকেতিকরণ, আর কিচ্ছু না, কোনো জটিলতা নেই, সিম্পল। আর এই কাজগুলো তখনই করতে পারবে দেখবে তোমাদের প্রথমে দয়রস্যুরস্যই 2, তয়রস্যি দন্ত 3, এইভাবে 3 হয়, এইভাবে 4 হয়, শেখায় না ছোটতে, ঠিক সেই রকম এখানেও তাই। তোমাদের প্রাথমিক চর্চা হচ্ছে ওই যৌগিক বচনের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের যে যৌগিক বচন, সে বিভিন্ন যৌগিক বচনের প্রকারভেদ। এরপরে আমি কোথায় যাচ্ছি, সত্যাপেক্ষকে যাচ্ছি। তাই সত্যাপেক্ষকে যাওয়ার আগে আমাদের পরিচয় দরকার ছিল যে দুটো লোককে পেয়েছি, একটা হচ্ছে কি বললাম, অঙ্গবাক্য, আর একটা পেয়েছি যোজক। এরা দুজন খেলোয়াড় আছে, এই দুটো খেলোয়াড়ই খেলবে, এই দুটো খেলোয়াড়ই খেলে যাবে। তো প্রথমে আমাকে জানতে হবে তাহলে স্যার সত্যাপেক্ষক হচ্ছে একটি সত্যাপেক্ষক, প্রথম কথা সত্যাপেক্ষক হলো একটি যৌগিক বচনের সাংকেতিক রূপ বা রূপায়ণ। সত্যাপেক্ষক হলো যৌগিক বচনের সত্যাপেক্ষক হলো সত্যাপেক্ষক হলো একটি যৌগিক বচনের সাংকেতিক রূপ বা রূপায়ণ। এইখানে যা দরকার সেটা হচ্ছে সেই যৌগিক বচনের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট নিয়েছিলাম, যার দ্বারা যুক্ত হচ্ছিল সেটাকে, আর যারা অভিনয় করবে